রাজ্য জুড়ে বাংলা শস্য বীমা প্রকল্পের যে ক্ষতিপূরণটা দেওয়া হয়, যেটা কিছু বছর হলো শুরু করা হয়েছে, তো এবছরও দানা ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে ফসলের যে ক্ষয়ক্ষতি হয়েছে সমগ্র রাজ্য জুড়ে, তারই ক্ষতিপূরণ বাবদ কিন্তু টাকা এবছর দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। ঠিক কতজন কৃষক এই টাকা পাবেন, কবে থেকে টাকা পাবেন, কিভাবে এই বাংলা শস্য বীমা যোজনার টাকাটা পাওয়া যাবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত তথ্যটা কিন্তু আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এছাড়াও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল কিন্তু নবান্নের সাংবাদিক বৈঠক করে এই বাংলা শস্য বীমা টাকার ছাড়ার যে কথা, সেটা কিন্তু তিনি নিজেই ঘোষণা করেছেন এক্স্যাক্টলি কবে থেকে এই টাকাগুলো দেওয়া হবে এবং কাদের কাদেরকে এই টাকাগুলো দেওয়া হবে। সুতরাং আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন যে এই বাংলা শস্য বীমার টাকাটা আদৌ পাওয়া যাবে কিনা, বা অনেকেই প্রশ্ন করেন যে এই টাকাটা দেয় কিনা বা কবে থেকে দেবে, তার সমস্ত তথ্যটি। তো চলুন আমরা দেখে নেব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল নবান্নের সাংবাদিক সম্মেলনে কি জানিয়েছেন এই বাংলা শস্য বীমা টাকা দেওয়ার বিষয়টা নিয়ে। শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স, আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরও 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে। প্রায় 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে। এটা আলাদা নতুন হবে, যারা এই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও, কারণ এখন তো কেন্দ্র সরকার বন্যা 1 পয়সাও দেয় না, সেই জন্য